আমার মতো যারা সদ্য সদ্য মা হয়েছো তারা কিন্তু আফটার ডেলিভারি এই পেটের চর্বি কমা নিয়ে বিশাল একটা চিন্তায় থাকে। বিশেষ করে যাদের সিসেকশন ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় এই বাম্পটা যেটা তৈরি হয় প্রেগনেন্সির সময় পরেও কিন্তু অনেকটা সময় ধরে একই রকম থাকে। সাধারণত কিন্তু আফটার ডেলিভারি এই পেট কমানোটা খুব সহজ একটা বিষয় নয়। আমি প্রেগনেন্সির সময় আমার যে ডক্টরকে দেখিয়েছিলাম উনি কিন্তু আমাকে সাজেস্ট করেছিল আফটার 3 মান্থ ওনার কাছে আমি যেন চেক আপে যাই, আর সেখান থেকেই উনি কিন্তু বেশ কিছু ব্যায়াম আর এক্সারসাইজ আমাকে দেখিয়ে দেবে, যেগুলোর দ্বারা আমি আমার এই ফোলা পেটটাকে কমাতে পারবো। তবে কিন্তু শুধু এক্সারসাইজ বা ব্যায়াম করলেই হবে না, তার সাথে কিন্তু নিজের খাদ্যাভ্যাসেও একটু পরিবর্তন আনতে হবে। বাচ্চা হওয়ার পরে এটা কি আদৌ সম্ভব হয়? বেশিরভাগ মায়েদের কিন্তু এটা কখনোই সম্ভব হয় না। যদি তারা ব্রেস্ট ফিডিং মম হন তাহলে তো আরোই সম্ভব নয়। আচ্ছা, তোমরা আমার এই ভিডিওতে আমাকে বলো তো যে আমার পেটের বামটা দেখে তোমাদের কি মনে হলো? আদৌ কি একটু কমেছে নাকি আরো অনেকটাই রয়ে গেছে? তবে আমি তো এখন আমার বাবুকে রেখে রোজ হাঁটতেও যেতে পারবো না, কিংবা এক্সারসাইজ ব্যায়াম করেও সময় কাটাতে পারবো না। তাই জন্য কিন্তু আমি আমার খাদ্যাভ্যাসে একটু একটু করে পরিবর্তন আনার চেষ্টা করছি, যাতে করে এক্সট্রা ফ্যাটটা আর আমার না জমে। তবে প্রেগনেন্সির সময় তো আমরা মেয়েরা অনেকেই কম বেশি ওয়েট গেইন করি, তো আমিও কিন্তু অনেকটা পরিমাণে ওয়েট গেইন করেছিলাম। তবে এখন জানি না যে আমার ওয়েটটা কত রয়েছে। তোমরা দেখে বলো তো যে ওয়েটটা আমার পারফেক্ট কি দেখে মনে হয় আমাকে, নাকি মনে হয় বেশি হেলদি হয়ে গিয়েছি। সাথে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করো, মানে তোমরা আফটার ডেলিভারি কে রোগা হয়েছো বা মোটা হয়েছো বা পেটের ফ্যাট কমানোর জন্য কিছু করছো কিনা। আর আমি আমার দৈনিক রুটিনে যে যে চেঞ্জেসগুলো এনেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তোমরাও কিন্তু তাতে করে কিছুটা আইডিয়া পাবে। আমার বাবুর তো এখন 5 মাস চলছে, আর 6 মাস পূর্ণ হলেই কিন্তু ও সলিড খাবার শুরু করে দেবে। যেহেতু ও আর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর মধ্যে থাকবে না, সেহেতু কিন্তু আমি আমার খাওয়া দাওয়ার ডেলি রুটিনটা অনেকটাই পরিবর্তন করতে পারবো। ভিডিওর প্রথমেই তো তোমরা দেখলে আমি একটা বেল্ট ইউজ করছি। আশা করছি অনেকেই কিন্তু সেকশনের পরে এই বেল্টটা কিন্তু কম বেশি ইউজ করেই থেকেছো। আমার কিন্তু প্রথম থেকে বেল্টটা ইউজ করা হয়নি, 3 মাসের সময় থেকে আমি বেল্টটা ইউজ করেছি, আর বেশ কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। তবে যদিও আমি ডেলি বেসিসে বেল্টটা ইউজ করাই হয় না, কারণ আমি বেশিরভাগ দিনই ভুলে যাই। তবে এবার থেকে মনে করছি একদম ভুল করবো না, প্রতিদিনই কিন্তু একটা নিয়ম মাফিক বেল্টটা বেঁধে নেব। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো আমি আজকে তোমাদের সাথে কোন দিনের ভিডিও শেয়ার করছি? হ্যাঁ, এটা কিন্তু সেই ভোট উৎসবের ভিডিও, যেদিন কিন্তু আমি সকালবেলা টুকটাক সমস্ত কাজ সেরে বাবুকে রেখে চলে গিয়েছিলাম ভোট দিতে। সঙ্গে কিন্তু বাবাও ছিল। যাই হোক, তোমাদের এখন কিন্তু একটা সুন্দর গান শোনাবো, মন দিয়ে শোনো। শুনলে তো? এরকম যদি সুন্দর গান তোমরা প্রতিদিন শুনতে চাও অবশ্যই করে কিন্তু ভিডিওর সাথে থেকো। তাহলে আজ চললাম, টাটা।